নমস্কার দর্শক, আমি অরবিন্দ আর আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রকে নিয়ে। আপনারা জানেন এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে মতুয়া ভোট, কারণ মতুয়া ভোটের পার্সেন্টেজ প্রায় 28%-এর কাছাকাছি, এবং মুসলিম ভোটও আছে, মুসলিম ভোটের পার্সেন্টেজ 22%, কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে মতুয়া ভোট। এই জন্যই দেখা গেছে মতুয়া ভোটকে নিয়ে তৃণমূলও টানাটানি করে, বিজেপিও টানাটানি করে, মানে দুই দলই চেষ্টা করে মতুয়া ভোটটাকে কাছে টানা। এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে ভোট হবে চতুর্থ দফায় 13ই মে। এবার যদি আমরা এই 2024 লোকসভা নির্বাচনে এইবারে এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রটিতে কোন দলের প্রার্থী কারা হয়েছেন তাদের সম্পর্কে যদি একটু জেনে নিই, তাহলে আলোচনা করতে একটু সুবিধা হয়। প্রথমে যদি আসি তৃণমূল প্রার্থী, এবারের বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছেন ডক্টর শর্মিলা সরকার। তিনি মনের ডাক্তার, দমদমে থাকেন, কাটুয়ায় আদিবাড়ি। সেইখান থেকে যেহেতু তিনি মনের ডাক্তার, মানুষের মন, মানুষের পালস, জনগণের মন, জনগণের পালস কতটা তিনি বুঝতে পারেন এবং বুঝে কতটা লড়াই দিতে পারেন সেটাই আমাদের চোখ থাকবে দর্শক। আর বিজেপির প্রার্থী হয়েছেন অসীম কুমার সরকার। এপার বাংলা ওপার বাংলা প্রায় সবাই চেনেন তাকে, কবি গান করেন, লোকশিল্পী। মিনিটে তিনি 1 মিনিটে 2 মিনিটের মধ্যে তিনি গান বেঁধে লোককে শোনাতে পারেন, এবং তিনি নদিয়া জেলার হরিণঘাটার বিজেপির বিধায়ক। সেই জায়গা থেকে তিনি কিন্তু লড়াই কতটা দিবেন আমরা আন্দাজ করতে পারছি, কারণ এর আগে বলেছি যে এই কেন্দ্রটিতে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর, এবং অসীম কুমার সরকার কিন্তু নিজে একজন মতুয়া। দর্শক, যদি আমরা বাম কংগ্রেসের কথায় আসি, যে কংগ্রেস সমর্থিত বাম এখানে ক্যান্ডিডেট হয়েছেন, বাম প্রার্থী হয়েছেন নীরব খা। দীর্ঘদিনের বাম রাজনীতি করেন, ডিওয়াইএফওয়াই করতেন। সেখান থেকে কি বলবো, দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতা থাকাকালীন অভিজ্ঞতা যেহেতু আছে, সেই জায়গা থেকে নীরব খা কতটা লড়াই দিতে পারেন তৃণমূল এবং বিজেপিকে, সেটাও আমাদের নজর থাকবে দর্শক। 2009 থেকে 2019 সালের যে লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনের যদি আমরা ফলাফলগুলো আলোচনা করি, যদি ভোট পার্সেন্টেজটা দেখি কোন দল কীরকম ভোট পার্সেন্টেজ পেয়েছিল, তাহলে কিন্তু আমরা এই 2024 লোকসভা নির্বাচনের ফলাফলটাকে একটু হলেও আন্দাজ করতে পারবো দর্শক। আমরা যদি 2009 সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই সময় কিন্তু বিজেপি ভোট পার্সেন্টেজ পেয়েছিল 6.4%, আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল 42%, সিপিএম পেয়েছিল 47.3%। অর্থাৎ 2009 সালে লড়াইটা হয়েছিল সিপিআইএম ভার্সেস তৃণমূল। সিপিআইএমের প্রার্থী 47.3% ভোট পেয়ে অনুপ কুমার সাহা সাংসদ হয়েছিলেন। 2014 সালে আবার দেখা গেল কংগ্রেস ভোট পেয়েছিল 5.5%, বিজেপি 13.5%, অর্থাৎ বিজেপির ভোট পার্সেন্টেজ বেড়েছে। তৃণমূল আবার 42% পায়, কিন্তু সিপিএমের পার্সেন্টেজটা কমে যায় 35.5%। অর্থাৎ 2014 সালে আবার লড়াইটা হয় সিপিএম ভার্সেস তৃণমূলের মধ্যে, কিন্তু তৃণমূল 2014 সালে জিতে যায়। 2019 সালে আইএনসি বা কংগ্রেস পায় 2.7%, বিজেপি 38.6%, মানে প্রায় 39%-এর কাছাকাছি। তৃণমূল 44.9%, অর্থাৎ তৃণমূলের ভোট পার্সেন্টেজ বেড়েছে 2019-এ, আর সিপিএম 12.3%, অর্থাৎ সিপিএমের ভোট পার্সেন্টেজ আরও কমে গেছে। অর্থাৎ দেখা গেল 2009 এবং 2014 সালে যেখানে তৃণমূল ভার্সেস সিপিএমের মধ্যে লড়াইটা হতো, 2019-এ এসে কিন্তু তৃণমূল ভার্সেস বিজেপির মধ্যে লড়াইটা হচ্ছে। যদিও 2014 এবং 2019 সালে তৃণমূল ক্যান্ডিডেট সুনীল কুমার মণ্ডল জিতে সাংসদ হয়েছিলেন। মানে এইবারে 2024 লোকসভা নির্বাচনে আমরা আশা করতেই পারি যে লড়াইটা আসলে তৃণমূল ভার্সেস বিজেপির মধ্যেই হবে। যদিও বামেরা অনেক আশাবাদী যে তারাও লড়াই দেবেন, তারাও ভোট পার্সেন্টেজটা, তাদের যেই ভোট পার্সেন্টেজটা বিজেপির কাছে চলে গেছে, কিছু ভোট পার্সেন্টেজ তৃণমূলের কাছে চলে গেছে, সেটা তারা ব্যাক পাবেন, তাদের কাছে ফিরে আসবে সেই ভোট পার্সেন্টেজটা, সেই মানুষজন ফিরে আসবে বাম কংগ্রেস জোটের কাছে, সেটা তারা আশা করছে। এখন দেখার যদিও 2021 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেই বিধানসভা নির্বাচনে এই যে 7টি বিধানসভা, এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের মধ্যে 7টি বিধানসভায় কিন্তু তৃণমূল জিতে নেয়। রায়না, জামালপুর, কালনা, মেমারি, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর এবং কাটোয়া, এই 7টা বিধানসভায় তৃণমূলের দখলে। বিজেপি একটাতেও জিততে পারেনি, কিন্তু লোকসভা ভোটের যে 2019-এর যে ভোট পার্সেন্টেজ, সেই অনুযায়ী কিন্তু বিজেপি জেতার কথা ছিল, কিন্তু জিততে পারেনি। কেন দর্শক? কারণ বিধানসভা ভোট এবং লোকসভা ভোট, এই দুটো ভোটকে মানুষ আলাদাভাবে দেখে, আলাদা অ্যাঙ্গেলে ভোট দেয়। সুতরাং বিধানসভা ভোটের নিরিখে আমরা লোকসভা ভোটকে কখনোই যাচাই করব না, কখনোই বিচার করব না। কিন্তু যেটা আন্দাজ করা যাচ্ছে, যেভাবে এখন আজ পর্যন্ত যে হাওয়া চলছে সারা দেশে,
সেই অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে যে এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রেও লড়াইটা হবে বিজেপি ভার্সেস তৃণমূলের মধ্যে। বিজেপির ক্ষেত্রে বিজেপির কাছে তৃণমূলের সাথে লড়াইটা দেওয়া বেশ একটু কঠিনই চ্যালেঞ্জের, কারণ তৃণমূল কিন্তু 2019-এ যে ভোট পার্সেন্টেজ পেয়েছিল 47.9%, অর্থাৎ তৃণমূলের ভোট পার্সেন্টেজ কিন্তু আমরা 2009 সাল থেকে যেটা বললাম যে 2009 সাল থেকে 2019 সাল অবধি ভোট পার্সেন্টেজ কিন্তু কমেনি, উল্টে বেড়েছে। আর বিজেপিরও ভোট পার্সেন্টেজ বেড়েছে, কিন্তু জিততে পারেনি। যদিও 2019 লোকসভা নির্বাচনের প্রেক্ষিতের থেকে 2024 লোকসভা নির্বাচনের প্রেক্ষিতটা একটু হলেও আলাদা, কারণ সেই সময় কিন্তু 2019 সালে তৃণমূল কংগ্রেস অতটাও সন্দেশখালি নিয়ে অথবা নিয়োগ দুর্নীতি নিয়ে, এই যে 26,000 চাকরি বাতিল হলো এই নিয়ে কিন্তু এতটা বিব্রত ছিল না, চারদিক দিয়ে ঘেরাও ছিল না। এইবার কিন্তু এই 2024 লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যেভাবে চারদিক দিয়ে ঘেরাও হয়ে গেছে, মানুষের কাছে যেভাবে তাদের মুখ পুড়ছে, যেভাবে আদালতে মুখ পুড়ছে, যেভাবে নগ্ন চেহারা সমস্ত বেরিয়ে আসছে, 26,000 চাকরি বাতিল হলো, নিয়োগ দুর্নীতি, প্রাইমারি 59,000 যখন তখন চলে যেতে পারে, সেইখান থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু একটু হলেও ব্যাকফুটে আছে। আর সেই ব্যাকফুটে, তৃণমূল কংগ্রেসের ব্যাকফুটে চলে যাওয়াটা বিজেপি কতটা ডিভিডেন্ড নিতে পারে সেটাই দেখার দর্শক। আসল রেজাল্ট পাবো 4 তারিখে। আপনাদের যা জানার, কোনো মন্তব্য থাকলে, কোনো মতামত থাকলে, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রটিতে কোন প্রার্থী এগিয়ে, অসীম কুমার সরকার জিতবেন নাকি ডক্টর শর্মিলা সরকার, নাকি নীরব খা, আপনাদের যা জানার, যা জানানোর, যা বলার বলবেন, জানাবেন। আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।